আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো খুব বৃষ্টি হচ্ছিল সকাল থেকেই। তো এই তো এখন আমি আমার হাজব্যান্ড বের হয়ে গেলাম। তো যাচ্ছিলাম জিকাতলা মিষ্টির দোকানে মিষ্টি কিনবো। তো যে ব্লগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারফিউ দিনের ব্লগ, যখন কারফিউ সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত শিথিল ছিল, তো তখনকার ব্লগ এটা। তো আজকে ভাবলাম যে ভিডিওটা শেয়ার করে দেই। তো কোথায় যাচ্ছি, কার জন্য মিষ্টি কিনছি, সব কিছুই জানতে পারবেন যদি পুরো ব্লগটা জুড়ে আমার সাথে থাকেন তাহলে। তো এই তো চলে আসলাম। তো যেই দোকান থেকে মিষ্টি কেনার কথা ছিল, তো সেই দোকানটা কোনো কারণে আর কি নেই, সেটা চলে গেছে। তো পাশেই ছিল ফুলকলির দোকানটা, তো সেখান থেকেই মিষ্টি নিয়ে নিচ্ছি। তো ফুলকলির মিষ্টি অনেক মজার হয়। তো আমার মেজো বোনের হাজব্যান্ড প্রায় এখান থেকে মিষ্টি নিয়ে থাকে। আর আমার মেজো বোনের হাজব্যান্ড প্রায় আমার জন্য যে সন্দেশটা আছে সেটা নিয়ে যায় এখান থেকেই। সন্দেশগুলো খুব মজারও হয় আর দেখতেও খুব সুন্দর লাগে। তো এই তো আমরা এখন যাচ্ছি। তো আমার ফুল ফ্যামিলি, আম্মু, আমি, আমার দুই মেয়ে, আমার হাজব্যান্ড, আমরা সবাই এখন সিএনজিতে উঠে পড়েছি। তো কোথায় যাচ্ছি এখন বলে দিচ্ছি। তো যাচ্ছি আমার দাদা বাড়িতে। তো যেহেতু জামাই নিয়ে যাচ্ছি, তো মিষ্টি নিয়ে তো যেতেই হবে, তো মিষ্টি নিয়েই যাচ্ছি। তো আমার হাজব্যান্ড এই প্রথম যাচ্ছে তার দাদা শ্বশুর বাড়িতে। তো সেদিন যেহেতু সকাল থেকে একটু একটু করে বৃষ্টি হচ্ছিল, মানে 10 মিনিট পর পর বৃষ্টি হচ্ছিল আর 10 মিনিট পর পর বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছিল, আর একটু পর পর রোদ উঠছিল, আবারও আকাশটা মেঘে ঢেকে ঢেকে যাচ্ছিল। তো ওয়েদারটা কিন্তু ভালোই লেগেছে সেদিন, তাই ভাবলাম যে একটু ভিডিও করি, তাই রাস্তার ভিডিও করলাম। তো অনেকখানি ভিডিওটা করা হয়েছে, দেখতে আমার কাছে খুবই চমৎকার লেগেছে। তো জানি না আপনাদের কাছে কেমন লাগছে ওয়েদারটা, আমার কাছে তো খুবই ভালো লাগছে। তো এই তো দেখতে থাকুন। তো কথা বলতে বলতে চলেও আসলাম দাদাবাড়ি এলাকায়। তো কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাব দাদাবাড়িতে। তো আমার দাদাবাড়ি হচ্ছে কেরানীগঞ্জেই। আর এই তো চলে আসলাম। তো আমরা সকালেই গিয়েছিলাম, সকাল 10টার দিকে মিষ্টি কিনে সেখানে যেতে যেতে প্রায় 11টার মতো বেজে যায়। তো এই তো চলে আসলাম দাদাবাড়িতে। তো আমার ছোটো মেয়ে তো অনেক খুশি হয়েছে, ও বেড়ানোর কথা শুনলেও খুব খুশি হয়। আমার নিজেরও বেড়াতে খুবই ভালো লাগে। আর এই যেটা হচ্ছে আমার দাদাবাড়ির মসজিদ। তো এখন আর আগের মতো নেই, এখন সবাই সবার মতো করে বিল্ডিং করে ফেলেছে, যার যার জায়গায় বাড়ি করেছে। এখন আর গ্রাম গ্রাম নেই, গ্রাম এখন শহর হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আরেক চাচার বিল্ডিং, আমার আব্বু চাচাতো ভাইয়ের বিল্ডিং এটা। পাশেই আমার আপন দুই চাচার বাসা। তো এই যে চাচির বাসায় চলে আসলাম, যেহেতু দাদা দাদি বেঁচে নেই, তো এখানে আসলে চাচাদের বাসায় বেড়াতে হয়। পাশেই আমার ফুপুর বাসা আছে, তো ফুপুর বাসাতেও গিয়ে দেখা করে এসেছি ফুপুর সাথে। তো এই তো আমরা এখন এসে বসে পড়লাম। তো আম্মু জানালা দিয়ে দেখছিল, বৃষ্টি দেখছিল। আসলে একটু পর পর রোদ উঠছিল আর মানে বৃষ্টি হচ্ছিল, দেখতেই মানে অবাক লাগছিল। তো আসার সাথে সাথে আমার চাচির নাস্তা দিয়ে দিল। তো এখানে 4 রকমের ফল আছে। তো আমার ছোটো মেয়ে আর আমি তো ফল খুব পছন্দ করি। আর এই যে এখন দুপুরের খাবার দাবার শুরু হয়ে গেছে। তো চাচি আমাদেরকে দেখে রান্না বসিয়ে দিল। তো রান্না করেছে, পোলাও রান্না করেছে, গরুর মাংস আলু দিয়ে ঝোল করেছে, তারপর ডাল ছিল, লাউয়ের তরকারি ছিল, ডিম ডিম ভেজেছে, সাদা ভাতও ছিল, আর ছিল আরেকটা গরুর মাংসের তরকারি ছিল। আর এই তো এখন আমরা খেয়ে নিব। তো আমার আরেক ফুপু এসেছে আমার চাচির বাসায়, তো সেই ফুপু আসলে আমরা খাওয়া দাওয়া শুরু করব। তো আম্মু এখন বেড়ে দিচ্ছিল আর কি। তো
তো সবাই নামাজ টামাজ পড়েই কিন্তু খেতে বসেছি। আর এখানে আসলে খুবই ভালো লাগে, যেহেতু আমার দাদাবাড়ি এলাকা, মনে হয় যে আমার আব্বু এখানে ছোট থেকে বড় হয়েছে, আব্বুর জন্মস্থান এটা। তো আসলে অন্যরকমই লাগে, খুব ভালো লাগে আমার 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 আর আমার আম্মুর বিশেষ করে অনেক বেশি ভালো লাগে। তো আমার আম্মু তো আসলে যেতে চায় না, কিন্তু কি আর করার, আম্মুর টাইমে টাইমে ওষুধ খেতে হয়। তো সেই জন্য আম্মুকে তো আর একা রাখতে পারি না, যদি আমি থাকি তাহলে আম্মু থাকতে পারে, তো আমি যেহেতু থাকবো না তাই আম্মু আর থাকতে পারে না, যেহেতু বাচ্চা কাচ্চা আছে, তো সেজন্য আমি আর থাকতে চাই না। তো খাওয়া দাওয়া করে বিকেল দিকে আমরা চলে যাব। তো আমার ফুপু এসেছে, খাওয়া দাওয়া শেষ এখন। এই তো আমার ছোটো মেয়ের জামাটাও চেঞ্জ করে দিলাম। তো এই তো আমার মেয়েটা দেখতে পাচ্ছেন খুব খুশি। তো খাওয়া দাওয়া শেষে কোক টোক খেয়ে আমার আরেক চাচার ঘরে দেখা করে এসেছি। তো সবার সাথে বিদায় নিয়ে এই তো এখন বাসার দিকে রওনা দিয়ে দিলাম, বাসায় চলে যাচ্ছি আমরা। তো এই তো আমরা এখন আছি মোহাম্মদপুরের দিকেই আছি, সামনে যে কবরস্থান। তো এখানে কিন্তু আশেপাশে একটু ক্ষয়ক্ষতি দেখা যাচ্ছিল, যে আন্দোলনে, কোটা আন্দোলনে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তো সেগুলো কিন্তু দেখতে পাবেন। সামনে একটা গাড়ি আছে, সে গাড়িটা পুড়ে ফেলেছে আর কি, তো সেটাও একটু ভিডিও করেছি। তো জানি না আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে দিবেন, আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সেদিন একটু পরপরই বৃষ্টি হচ্ছিলো, আর তারপরের দিন থেকে ভালোই বৃষ্টি শুরু হয়েছে। তো বৃষ্টি হলে তো খিচুড়ি, খুদের ভাত, তারপর পোলাও, বিরিয়ানি, এগুলি খাওয়ার দিন। তো যেহেতু কিছুদিন আগে আমি বিরিয়ানি খেয়েছিলাম, তো সেজন্য আম্মু আর বিরিয়ানি রান্না করেনি। তারপরের দিন আম্মু পাতলা খিচুড়ি রান্না করেছিল, রাত্রে রান্না করেছিল পাতলা খিচুড়ি। তারপরের দিন আবার বৃষ্টি দেখেই তো আম্মু এখন খুদের ভাত রান্না করেছে। তো কয়েক রকমের ভর্তা বানানো হয়েছে, তো ভর্তাগুলো ব্লেন্ডারই করে ফেলেছি। আর হাতে করেছে আলু ভর্তা আর পেঁপে ভর্তাটা। তো এটা হচ্ছে পেঁপে ভর্তা। আর এখানে আছে চাপা শুটকি ভর্তা, পটলের ছিলকা ভর্তা, লাল মরিচের ভর্তা, আলু ভর্তা, এই তো। আর ডিম ভাজা ছিল, আমার হাজব্যান্ড ডিম ভাজা দিয়ে খেতে খুব পছন্দ করে, তাই ওর জন্য ডিমটা ভাজা হয়েছে। আর এই তো আম্মু এখন খুদের ভাতটা বেড়ে নিচ্ছে। তো এটা কিন্তু আজকের ব্লগ, মানে এই খুদের ভাত যেটা রান্না করেছে এটা কিন্তু আজকে রান্না করেছে, আজকে ভিডিওটা আপলোড দিয়েছি। আর দাদা বাড়িতে গিয়েছিলাম 2 দিন আগে, তো 2 দিনের ব্লগ একসাথে দিয়ে দিলাম। তো এই তো আজকে আপনারা কারা কী কী রান্না করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে আর আমরা খুদের ভাত খেয়ে নিচ্ছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।